বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরি রাইটিংয়ের আরও একটি সলিউশন ক্লাস নিই। সো কলিজার ভাই বোন, যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারের একটা সর্বোচ্চ মার্কস নিশ্চিত করে রাখুন। কারণ বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি প্রতিটি টপিকের সাথে একটা কিউআর কোড পাবেন, যে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী আমাদের মেন্টরস হাজির হয়ে যাবে আপনার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। যেমন দেখেন কলজা ভাই বোন, এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। এটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা বই ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা যদি আপনি ট্যাগ ওইখানে যে কিউআর কোড থাকবে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। সো আমাদের লেখা বই ফলো করলে অবশ্যই আপনি পরীক্ষার সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারবেন। বিশেষ করে যারা রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি ওরিড, রাইটিং পার্ট নিয়ে আপনারা অনেক বেশি চিন্তিত এই ব্যাপারটা নিয়ে, যে কিভাবে লিখবো, কিভাবে লিখলে ফুল মার্কস পাবো, এগুলো নিয়ে আপনি অনেক গবেষণা করে থাকেন এবং প্রবলেমগুলো ফেস করে থাকেন। এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমরা এই কিউআর কোডগুলো দিয়ে রাখছি, অর্থাৎ আমাদের বইয়ে প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া আছে। যেখানে সমস্যা ফেস করবেন সঙ্গে সঙ্গে কিউআর কোডটা স্ক্যান করবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। সো কলিজার ভাই বোন, এই পর্বে আমরা 19 থেকে 21 পর্যন্ত যে দেওয়া আছে, অর্থাৎ স্টোরি রাইটিং কমপ্লিটিং স্টোরি, এটা আমরা পূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। দেখবো যে কীভাবে লিখতে হয়। দেখেন দেওয়া আছে রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 9, ঢাকা বোর্ড 2007 সালের প্রশ্ন। রিড দ্য বিগিনিং অফ আওয়ার স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, অর্থাৎ নিজের মতো করে এটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। ওকে ফাইন। এখন দেখি, ওয়ান্স আ স্কুল বয় নেমড আহসানুল্লাহ ওয়াজ গোয়িং হোম আফটার কমপ্লিটিং হিজ ক্লাস। ওয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড হি স অ্যান ওল্ড ওম্যান লাইং অন দ্য রোড। শি ওয়াজ সেন্সলেস, দেয়ার ওয়াজ নোবডি। এই যে পুরো অংশটা দেওয়া আছে যেটা, অর্থাৎ বাকি অংশটা আমাকে লিখতে হবে। কমপ্লিটিং স্টোরি মানে কি, ইনকমপ্লিট দেওয়া থাকবে, আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি যদি কমপ্লিট করতে চাই, বলছে ইয়োর ওন ওয়ে, মানে আমার মতো করে লিখতে হবে। আমি যেটা চিন্তা করব ওই চিন্তা থেকে এটা লিখতে হবে। তার মানে গল্পটা আমার মতো করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখেন, এই গল্পটা যখন আমরা করব তখন প্রথমেই দেখেন একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কি? আ কাইন্ড হার্টেড বয়। আ কাইন্ড হার্টেড বয়, টাইটেলটা দিয়ে রাখছি। এখন বুঝতে পারতেছি যে প্লট তৈরি করতে হবে গল্পের। তার মানে সেন্সলেস হয়ে পড়ে আছে মানে কি, ডেফিনেটলি আহসানুল্লাহ তাকে হেল্প করছে, তার প্রতি দয়া দেখাচ্ছে, হসপিটাল সামথিং লাইক দ্যাট, এমন কিছু করছে, তার প্রতি দয়া দেখানো হয়েছে। ওইখান থেকে শিরোনামটা আ কাইন্ড হার্টেড বয়। ওয়ান্স একদা আ স্কুল বয় নেম আহসানুল্লাহ ওয়াজ গোয়িং হোম আফটার কমপ্লিটিং হিজ ক্লাস। ক্লাস শেষ করার পর আহসানুল্লাহ নামে একজন স্কুল বালক বাসায় ফিরতেছিলেন। When he was crossing the road, যখন তিনি রাস্তা পার হচ্ছিলেন, he saw an old woman lying on the road. তিনি একজন বৃদ্ধা মহিলাকে রাস্তায় শুয়ে থাকতে দেখলেন। She was senseless. তিনি ছিলেন সেন্সলেস। এই পর্যন্ত প্রশ্নে কিন্তু দেওয়া ছিল। এখন আমাদের পালা, আমরা চেষ্টা করব এইখান থেকে লেখার জন্য। শুরু হয়ে গেল, দেখেন। তারপরে বলল, এখানে দেখেন there was nobody around her, তার পাশে কেউই ছিল না। she was there by herself, তিনি একা একা ছিলেন। the road was a busy one and buses and trucks were passing on the road. তিনি বলছে রাস্তার পাশে যে ছিলেন তিনি, রাস্তাটা ছিল ব্যস্ত, বাস ট্রাক চলাচল করতেছিল। an accident could take place within seconds, মানে সেকেন্ডের মধ্যেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। So the boy, with the help of a passerby, brought the woman to the footpath. বলছে to the footpath, অর্থাৎ the boy, ছেলেটা, with the help of a passerby, একজন পথচারীর সহযোগিতায়, brought the woman to the footpath, অর্থাৎ একজন পথচারীর সাহায্য নিয়ে ছেলেটা মহিলাটাকে রাস্তার পাশে নিয়ে আসলো, ফুটপাথে নিয়ে আসলো। দেন তখন হি কল্ড আ রিক্সা অ্যান্ড টুক দ্য ওম্যান টু আ নিয়ারবাই হসপিটাল। তারপরে তিনি একটা রিক্সাকে ডাকলেন এবং কাছের একটা হাসপাতালে নিয়ে গেলেন। ভালো কথা। দেয়ার দ্য ডক্টরস ইমিডিয়েটলি এক্সামিন দ্য ওল্ড ওম্যান অ্যান্ড অ্যাসিউরড দ্য বয় দ্যাট দ্য কন্ডিশন অফ দ্য ওম্যান ওয়াজ নট সিরিয়াস। দেয়ার, সেখানে, দ্য ডক্টরস ইমিডিয়েটলি এক্সামাইন্ড, অর্থাৎ
সঙ্গে সঙ্গে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করলেন বৃদ্ধা মহিলাকে এন্ড এবং assured the boy ছেলেটাকে নিশ্চিত করলেন that যে the condition of the woman অর্থাৎ মহিলার যে অবস্থা was not serious এটা খুব বেশি সিরিয়াস ছিল না I'm sorry after receiving first aid অর্থাৎ প্রাথমিক চিকিৎসার পর the old woman regained her senses তার সেন্স ফিরে পেল one of the nurses told her in detail why she was on a hospital bed বলছে one of the nurses told her in detail একজন নার্স তাকে বিস্তারিত বললেন why কেন she was on a hospital bed তিনি কেন একটা হসপিটাল বেডে আছেন hearing এটা শুনে how Ahsanullah had brought her here for treatment কিভাবে আহসানুল্লাহ তাকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসেন she became very emotional and thanked Ahsanullah for his kind gesture অর্থাৎ তিনি ইমোশনাল হয়ে গেলেন আবেগ আপ্লুত হয়ে গেলেন and thanked আহসানুল্লাহকে ধন্যবাদ জানালেন for his kind gesture তার এই যে দয়ালু আচরণের জন্য The words of the lady brought a big smile on Ahsanullah's face অর্থাৎ এই যে লেডি মহিলার যে কথা এটা আহসানুল্লাহর মুখে একটা হাসি নিয়ে আসলো He inquired about her whereabouts and she told him that she had come to the town from a nearby village to bathe. তারপরে he inquired তিনি প্রশ্ন করলেন about her তাকে তার সম্পর্কে whereabouts and কোত্থেকে তিনি আসছেন she told him তিনি তাকে বললেন that যে she had come to the town from a nearby village to bathe. পাশের কোনো একটা গ্রাম থেকে সে শহরে এসে ভিক্ষা করার জন্য But having heard a very loud truck horn একটা বলছে ভারী ট্রাকের মানে লাউড হর্ন শুনে অর্থাৎ ট্রাক বাস ট্রাক থেকে যে হর্ন এটা লাউড হর্ন শুনে she was at a loss and lost her senses তিনি হতবিহ্বল হয়ে যান এবং সেন্সলেস হয়ে যান অজ্ঞান হয়ে যান After hearing this এটা শোনার পর the boy took the woman to his house ছেলেটা মহিলাটাকে তার বাসায় নিয়ে গেলেন and gave her good food to eat এবং তাকে ভালো কিছু খাবার দিলেন His mother also gave the woman some old clothes তার মাও এই মহিলাটাকে পুরনো কিছু কাপড় দিলেন At the boy's request ছেলেটার অনুরোধে his mother also gave the woman some money to go back to the village গ্রামে ফিরে যাওয়ার জন্য তার মা অর্থাৎ ছেলেটার মা মহিলাটাকে কিছু টাকা পয়সা দিলেন And the woman prayed a lot for Ahsanullah and went back to her village happily. এবং the woman prayed a lot অর্থাৎ অনেক দোয়া করলেন for আহসানুল্লাহকে and এবং went back to her village happily তার গ্রামে হাসি মুখে ফিরে গেলেন তার মানে এই যে গল্পের প্লটটা তৈরি করা হয়েছে এটা আমার মতো করে লিখতে বলছে তার মানে এটা কিন্তু ক্রিয়েটিভ স্টোরি your own way মানে হচ্ছে creative story it's not a narrative story creative story mean you can put it down here on your answer according to your sense according to your knowledge আপনার জ্ঞান অনুযায়ী আপনার সেন্স অনুযায়ী আপনি এটাকে গল্প তৈরি করবেন and এটা আমরা এভাবে তৈরি করে দিয়েছি যে কেউ অন্য কোনো ভাবেও আপনি লিখতে পারেন এজন্য আমরা আমাদের মতো করে লিখে a kind hearted boy ওকে a kind hearted boy দিয়ে দিছি hope so বুঝতে পারছেন একটা গল্পের প্লট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে চিন্তা করতে হবে যে আমি কি লিখব অর্থাৎ গল্পটার প্রথম 2-3 সেন্টেন্স যেটা দেওয়া থাকবে ইনকমপ্লিট অংশটা পড়েই আপনাকে ভাবতে হবে যে এটাকে আমি পজিটিভ কোনো কথা লিখব নাকি নেগেটিভ লিখব বুঝতে পারছেন কিনা যখন এই চিন্তা করবেন ওই অনুযায়ী আপনি টাইটেলটা দিবেন এই গল্পের প্লট যখন আমি তৈরি করছি লেখার সময় চিন্তা করছি যে যেহেতু একজন মানুষ অসহায় হয়ে পড়ে আছে তার মানে আমাকে এখানে পজিটিভ কথাবার্তা বলতে হবে যে আমি তাকে সাহায্য করছি তার কি সমস্যা ছিল সমস্যাগুলো সমাধান করে দিয়েছি তার মানে এই জন্য ওই অনুযায়ী বলছে আ কাইন্ড হার্টেড বয় ওকে আহসানুল্লাহ আ কাইন্ড হার্টেড বয় এইভাবে প্রাণবন্ত সহজ সরল ভাষায় যদি আপনি আপনার মতো করে স্টোরি রাইটিংটা লিখতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে কারণ এই বইয়ে প্রত্যেকটা মানে স্টোরি রাইটিংয়ের আমি সেন্টেন্সে বাংলা বলে দিচ্ছি বাংলা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি বাংলা বলার কারণটা হচ্ছে আপনি যেন এখান থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারেন
এবং নিজের মতো করে কিছু বাক্য লিখতে পারে যেন স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে যায়। আমরা জানি যে একটা গল্প কেউ যদি স্টোরি রাইটিং মুখস্থও করেন হুবহু ধরেন 300 ওয়ার্ডের একটা স্টোরি রাইটিং, সরি জাস্ট বলার জন্য বলছি, তো 300 ওয়ার্ড তো হুবহু আপনি লিখতে পারবেন না, 200 ওয়ার্ড লিখতে পারবেন, বাকি 100 ওয়ার্ড সেন্টেন্স কিছু ভুল যাবে। তা আমি বাংলা বলে দিচ্ছি, আপনি বাংলাটা যখন মাথায় রাখবেন এই বাংলাগুলো আপনাকে হেল্প করবে আপনার মতো করে লেখার জন্য এবং সাথে আপনার কিছু ইনফরমেশন অ্যাড করবেন। সো এই সহজ সরল পদ্ধতি যদি অবলম্বন করতে চান এবং ফুল মার্কস পেতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফর ফেব্রুয়ারি বইটা সংগ্রহ করতে হবে। এবার যদি আমরা যদি যাই, দেখেন পরেরটাতে চলে যায়, কি দেওয়া আছে 20 নম্বরে বলছে রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। আবারও ক্রিয়েটিভ স্টোরি পেয়ে গেছি। ওন ওয়ে মানেই ক্রিয়েটিভ স্টোরি, আমার মতো করে লিখতে হবে। গল্পটা একটু পড়ে নিই। ওয়ান সানি মর্নিং আ বয় অফ 11 years and old was tending cattle by the side of a railway line. Suddenly he noticed a small railway sleeper which was about to collapse. তার মানে এইটা আমার মতো করে লিখতে হবে, বুঝতেই পারছেন গল্পের শিরোনাম পড়ে, শিরোনাম বলতে অর্থাৎ ইনকমপ্লিট অংশ পড়ে বুঝতে পারছি যে রাখাল বালক গরু চড়াতে গিয়ে দেখছে যে রেল স্লিপার কোথাও একটু ভাঙা আছে কিংবা কলাপসড হয়ে গেছে, দুর্ঘটনা ঘটতে পারে, এখান থেকে বাঁচানোর জন্য সে কিছু পদ্ধতি অবলম্বন করবে। তার মানে এটাও কিন্তু পজিটিভ চিন্তা, প্লট কিন্তু তৈরি করে ফেলছি গল্প পড়ার পর। এন্ড বলছে দ্য বয় হু সেভ দ্য ট্রেন, তার মানে দুর্ঘটনা ঘটতে পারতো, সেখান থেকে বাঁচাইছে, হয়তো বা সে গেঞ্জি তুলে এরকম হাত নাড়াবে, সামথিং লাইক দ্যাট, গল্পের প্লটটা তৈরি করা। তার মানে দ্য বয় হু সেভ দ্য ট্রেন, বলছে ছেলে যে ট্রেনটাকে কি করছিল, সেভ করেছিল। ওয়ান সানি মর্নিং, এক রোদ্দুজ্জ্বল সকালে, আ বয় অফ 11 years old, 11 বছর বয়সের একটা ছেলে, ওয়াজ টেন্ডিং খাটল বাই দ্য সাইড অফ রেলওয়ে লাইন, রেলওয়ে লাইনের পাশে কি করতেছিল, গরু চড়াইতেছিল। সাডেনলি হি নোটিস আ স্মল রেলওয়ে স্লিপার হুইচ ওয়াজ অ্যাবাউট টু কোল্যাপস, তিনি লক্ষ্য করলেন রেলওয়ে স্লিপারের একটা অংশ প্রায় ধসে গেছে। হি ওয়ান্ডার্ড ফর আ হোয়াইল, কিছুক্ষণ তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এটা কি করা যায়, মানে এইখানে শুরু হয়ে গেল কিন্তু গল্পটা। হোয়াট হি শুড ডু অ্যাবাউট ইট, মানে সে চিন্তা করে হোয়াট হি শুড হি ডু অ্যাবাউট ইট, তাকে কি হি শুড ডু অ্যাবাউট ইট, তাকে কি করা উচিত। আ লিটল হোয়াইল লেটার, কিছুক্ষণ পরেই হি রিমেম্বার্ড, তিনি মনে করলেন যে আ মেইল ট্রেন ওয়াজ সাপোজ টু পাস ইন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, বলছে সাপোজ টু পাস ইন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যেই একটা মেইল ট্রেন এখান থেকে যাওয়ার কথা, এখান দিয়ে যাওয়ার কথা। হি থট, তিনি ভাবলেন যে সামথিং শুড বি ডান টু ইনফর্ম দ্য অথরিটিস অর দ্য ট্রেন ড্রাইভার অ্যাবাউট ইট অর দ্য ট্রেন ড্রাইভার অ্যাবাউট ইট, তিনি চিন্তা করলেন যে সামথিং শুড বি ডান, কোনো কিছু করা উচিত, টু ইনফর্ম দ্য অথরিটিস অর্থাৎ কর্তৃপক্ষকে জানানোর জন্য যে এখানে এই কলাপস হচ্ছে। বলছে অর অথবা দ্য ট্রেন ড্রাইভার অ্যাবাউট ইট, এই সম্পর্কে ট্রেন ড্রাইভারকে এনিহাউ ইনফরমেশনটা জানাতে হবে, এটা তিনি চিন্তা করলেন, ভালো কথা। আদারওয়াইজ অন্যথায় সিরিয়াস অ্যাক্সিডেন্ট মাইট অকার, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতে। হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ হি কুড কন্ট্যাক্ট এনি অফ দিস পিপল, হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবতেছিলেন, অ্যাবাউট হাউ, কিভাবে, হি কুড কন্ট্যাক্ট এনি অফ দিস পিপল, এই হয় অথরিটিস অথবা ট্রেন ড্রাইভারের সাথে কিভাবে যোগাযোগ করা যায়। ফর আ সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যেই, হি থট, তিনি ভাবলেন, এক সেকেন্ডের মতো তিনি ভাবলেন, অ্যাবাউট ফাইন্ডিং অ্যানাদার পারসন অ্যান্ড আস্কিং ফর অ্যাডভাইস, আরেকজন লোককে খুঁজতেছিলেন যে এই উপদেশ দেওয়ার জন্য বা এই কথা বলার জন্য যে কি করা যায়। হি লুকড হিয়ার অ্যান্ড দেয়ার, তিনি এদিক সেদিক তাকালেন, ভালো কথা। বাট দেয়ার ওয়াজ নো ওয়ান বাট হিম ইন দ্য এরিয়া, বাট দেয়ার ওয়াজ নো ওয়ান বাট হিম ইন দ্য এরিয়া, অর্থাৎ তার আশেপাশে এলাকাতে তিনি ছাড়া কেউ ছিলেন না। সাডেনলি হি রিমেম্বার্ড দ্যাট, হঠাৎ করে তিনি মনে করলেন যে ইফ হি শোড আ রেড সিগন্যাল, তিনি যদি একটা রেড সিগন্যাল দেখান, দ্য ট্রেন মাইট স্টপ, ট্রেন থামতে পারে, এটা তার মনে হয়ে গেছে। হি হ্যাড লার্নড দিস ইনফরমেশন ফ্রম অ্যান অ্যাডভার্টাইজমেন্ট আ লং টাইম অ্যাগো, অনেক আগে একটা বিজ্ঞাপন দেখে তিনি এটা শিখেছিলেন বা জেনেছিলেন। As he was wearing a red shirt, যেহেতু সে একটা লাল শার্ট পরিহিত ছিলেন, at once, তৎক্ষণাৎ, he took off his shirt, তিনি তার শার্টটা খুলে ফেললেন, and hung it on a stick,
একটা স্টিকের লাঠিতে তিনি এটা ঝুলালেন। দেন হি বিগান টু ওয়েভ ইট ইন দ্য এয়ার, তারপরে তিনি এটা বাতাসে ওয়েভ করতেছিলেন, নাড়তেছিলেন। এবং কি করতেছিলেন? নাড়লেন। দ্য ড্রাইভার সো ইট, ড্রাইভার এটা দেখলেন, ফ্রম ফার অ্যাওয়ে, অনেক দূর থেকে, অ্যান্ড স্টপ দ্য ট্রেন স্লোলি, আস্তে আস্তে ট্রেনটা থামালেন। হি কেম টু দ্য বয় অ্যান্ড আস্ক হোয়াট হ্যাপেন্ড, তিনি ছেলেটার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে। দ্য বয় টুক হিম টু দ্য রেলওয়ে স্লিপার, তাকে রেলওয়ে স্লিপারের কাছে নিয়ে গেলেন। সিং ইট, এটা দেখে দ্য ড্রাইভার থ্যাঙ্কড হিম, ড্রাইভার তাকে ধন্যবাদ দিলেন, অ্যান্ড সেড দ্যাট, এবং বললেন যে হি হ্যাড সেভড দেয়ার লাইভস, তারা তাকে কি করছে? জীবন বাঁচাইছে। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য নিউজ অফ দ্য বয় ওয়াজ পাবলিশড ইন ডিফারেন্ট নিউজ পেপার্স। দ্য নিউজ অফ দ্য বয়, ছেলের যে সংবাদ, was published, প্রচারিত হয়েছিল, in different newspapers, বিভিন্ন সংবাদপত্রে। The government and many institutions awarded him for his ready wit, উপস্থিত বুদ্ধির জন্য সরকার এবং অনেক প্রতিষ্ঠান তাকে পুরস্কৃত করেছিল। তার মানে এই যে গল্পের প্লট, এই গল্পের প্লট অনুযায়ী এটা সাজানো হয়েছে এবং দেওয়া হয়েছে দ্য বয় হু সেভ দ্য ট্রেন। এখানে মেইল ট্রেনের কথা বলছি আমরা, মালবাহী মানে ট্রেনের কথা। আপনি যাত্রীবাহী প্যাসেঞ্জারবাহী যে ট্রেন, ওইটাও আপনি বলতে পারেন যে মানুষের জীবন বাঁচাইলো, তাই না? দ্য বয় হু সেভ দ্য লাইফ অফ মেনি পিপল, আপনি বিভিন্ন মানে এই কথাগুলো লিখে কিন্তু আপনি প্লট তৈরি করতে পারেন অ্যাজ ইউ উইশ, কারণ লেখা আছে ইন ইউর ওন ওয়ে, তার মানে আপনার মতো করে গল্পটা বলতে হবে। তাহলে আরেকবার যদি পড়ে শোনায়, দেখেন, উইদাউট মিনিং। One sunny morning, a boy of 11 years old was tending cattle by the side of a railway line. Suddenly, he noticed a small railway sleeper which is about to collapse. He wondered for a while what he should do about it. A little while later, he remembered that a mail train was supposed to pass in about half an hour. He thought that something should be done inform the authorities or the train driver about it. Otherwise, a serious accident might occur. He was thinking about how he could contact any of these people. For a second, he thought about finding another person and asking for advice. He looked here and there, but there was no one but him in the area. Suddenly, he remembered that if he showed a red signal, the train might stop. He had learned this information from an advertisement a long time ago. As he was wearing a red shirt, at once he took off his shirt and hung it on a stick. Then he began to wave it in the air. The driver saw it from the far away and stopped the train slowly. He came to the boy and asked what happened. The boy took him to the railway sleeper. Seeing it, the driver thanked him and said that, এবং বললেন যে he had saved their lives. The next day, the news of the boy was published in different or various newspapers. The government and many institutions awarded him for his ready wit. Ready wit মানে উপস্থিত বুদ্ধির জন্য তাকে পুরস্কৃত করলো। এই ছিল হচ্ছে 20 নাম্বার গল্পের কল্পকাহিনী। এবার যদি আমরা 21 নম্বরে যাই, দেখি 21 নম্বরে কি লেখা আছে এবং কি করতে বলছে। ময়মনসিংহ বোর্ড, এটা হচ্ছে 2023 সালের প্রশ্ন। Read the beginning of the following story and complete it in your own way. আবারও পেয়ে গেছি আমরা ক্রিয়েটিভ। Give a title to it. একটা টাইটেল দিতে হবে। টাইটেলের কথা বললেও দেবেন, না বললেও দেবেন। মাইন্ড ইট, উপরে যেটা বললাম 20 নম্বরে, তখন কিন্তু টাইটেলের কথা বলেনি যে গিভ আ টাইটেল টু ইট, বাট আপনাকে টাইটেলটা দিতে হবে। ওকে, এটা হচ্ছে রুলস ভালো নাম্বার পাওয়ার জন্য, ফুল নাম্বার পাওয়ার জন্য। ফুল মার্কস যদি পেতে চান, ডেফিনেটলি আপনাকে টাইটেলটা দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, চিন্তা করতে হবে যখনই ক্রিয়েটিভ আসবে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। ওকে, প্লট সাজাবেন, সে অনুযায়ী আপনি টাইটেল দেবেন। কি আছে দেখি একটু। রুমানা was a student of class 10 in Dhaka City. Every morning, she started for school and came back home in the afternoon. One day, coming back home, to her utter surprise, she found a lock hanging on the door. Hanging on the door. ভালো কথা। এটা হচ্ছে incomplete যেটা দেওয়া আছে one unexpected afternoon. তাহলে শিরোনামটা কি দিছি? One unexpected afternoon.
এইবার বলবো, পুরো গল্পটা পড়লেই আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি যে এখানে কি সম্পর্কে আলোচনা আমরা করে ফেলছি। ওকে, রুমানা was a student of class 10 in Dhaka city. রুমানা ঢাকা সিটির একজন দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে, she started for school and came back home in the afternoon. তিনি সকালে স্কুলের যাত্রা করতেন এবং বিকেলবেলা ফিরতেন। On day coming back home, একদিন বাসায় ফেরার সময় বা বাসায় ফেরার পর, বলছে বাসায় ফেরার পথে, to her utter surprise she found a lock hanging on the door. দরজায় মানে লক ঝুলানো দেখলেন। she didn't have a বলছে spare key, তার কাছে কোনো কি ছিল না, চাবি ছিল না। তার মানে গল্পটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, as someone was always at home to open the door for her, অর্থাৎ তিনি ভাবতেন সবসময় তো কেউ একজন থাকতো দরজা খুলে দেওয়ার জন্য। she pressed the calling bell and was as expected, অর্থাৎ কলিং বেল চাপলেন এবং প্রত্যাশা করলেন যে no one answered, কেউই উত্তর দিল না। panic set in, আস্তে আস্তে আতঙ্ক হয়ে গেলেন, আতঙ্কিত হলেন। and she wondered what could have happened, তিনি ভাবলেন আশ্চর্য কি হয়েছে। she asked herself, তিনি নিজেকে প্রশ্ন করলেন, where did everyone go, সবাই কোথায় গেছে। she felt alone and scared, তিনি একাকিত্ব অনুভব করলেন এবং ভয় পেলেন। but didn't lose hope, কিন্তু হতাশ হলেন না। soon শীঘ্রই the sun would set and the daylight would be gone, বলছে the sun would set and the daylight would be gone. It wouldn't be safe to stay outside like this after sunset, অর্থাৎ সূর্যাস্তের পর এখানে থাকা মানে উচিত নয়। ওকে, after a lot of pondering she finally thought of an idea, অনেকক্ষণ গভীরভাবে ভাবার পর, পন্ডার মানে গভীরভাবে ভাবার পর তিনি একটা আইডিয়া বের করলেন। রুমানা's mother and one of the neighbors, রুমানার মা এবং তাদের কোনো এক প্রতিবেশী মিসেস মালতী were really good friends, তারা খুব ভালো বন্ধু ছিলেন। so Rumana thought maybe Mrs. Maloti can help her in this emergency, তিনি ভাবলেন মিসেস মালতী এই জরুরি অবস্থায় তাকে সহযোগিতা করতে পারেন। wasting no time, সময় নষ্ট না করে রুমানা rushed to Mrs. Maloti's home, রুমানা মালতীর বাসায় গেলেন। and knocked on her door, তার দরজায় নক করলেন। a minute later, এক মিনিট পর, a beautiful young lady opened the door, একজন সুন্দর মহিলা দরজা খুললেন। রুমানা dear, আচ্ছা, what brings you here, আচ্ছা, what brings you here, Mrs. Maloti asked with a smile, মিসেস মালতী হেসে বললেন, no one's at home, কেউ বাসায় নেই। I don't know where they went, আমি জানি না তারা কোথায় গিয়েছে। they didn't tell me anything, তারা আমাকে কিছুই বলেনি। I'm afraid something is wrong, আমি ভয় পেয়েছি, মনে হচ্ছে কিছু একটা সমস্যা। রুমানা cried out loud, রুমানা কান্না করতে থাকলেন জোরে জোরে। don't cry রুমানা, রুমানা কান্না করো না। let's call your parents and see where they are, তোমার বাবা মাকে ফোন দিতে দাও, দেখি তারা কোথায় আছে। মিসেস মালতী consoled her, মিসেস মালতীকে সান্ত্বনা দিলেন। consoled মানে সান্ত্বনা দেওয়া। she dialed Rumana's parents number and gave the phone to Rumana to talk, রুমানার বাবা মায়ের নাম্বার ডায়াল করলেন এবং রুমানাকে দিলেন কথা বলার জন্য। after talking with her mother, তার মায়ের সাথে কথা বলার পর রুমানা learned that, রুমানা জানতে পারলেন যে her grandmother had fallen sick, তার দাদিমা অসুস্থ হয়ে পড়ছেন। so her parents had to take her to the hospital in a hurry, দ্রুততার সাথে তার বাবা মা তাকে নিয়ে হসপিটালে গিয়েছেন। but she's feeling much better now and that everyone would return home soon, তখন তিনি একটু মানে ভালো বোধ করলেন এবং সবাই বাসায় ফিরলেন খুব দ্রুতই। Rumana breathed a breath of relief and decided to wait at Mrs. Maloti's house till everyone arrived, সবাই না আসা পর্যন্ত রুমানা মিসেস মালতীর বাসায় থাকার সিদ্ধান্ত নিলেন এবং একটা ব্রেথ অর্থাৎ স্বস্তিকর একটা নিঃশ্বাস নিলেন। she felt relief because her grandmother was safe and sound, তিনি আরেকটু স্বস্তি অনুভব করলেন যে তার দাদিমা সুস্থ এবং স্বাভাবিক ভালো ছিলেন। she prayed to the Almighty to keep everyone healthy, তিনি প্রার্থনা করলেন সৃষ্টিকর্তার কাছে সবাই যেন ভালো থাকে, সবাই যেন কি থাকে, ভালো থাকে। তার মানে এই যে গল্পের প্লটটা তৈরি করা হয়েছে এটা আপনি আপনার মতো করে লিখতে পারেন, আপনি আপনার মতো করে লিখতে পারেন। ফেরার সময় এরকম কিছু হয়েছে যে দরজা লক করা দেখছে, তার দাদি অসুস্থ হয়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে, অথবা বড় ধরনের
তার রাস্তাতে অল অফ এ সাডেন তার বাবা অ্যাক্সিডেন্ট করছে রাস্তায় চলার সময়, বাসার সবাই তাকে নিয়ে হসপিটালে গেছে, জরুরি অবস্থা, রক্তের প্রয়োজন, এই সেই বিভিন্ন কথা বলে আপনার মতো করে গল্পের প্লট সাজিয়ে নিতে পারেন শুধুমাত্র আপনার মতো করে, কারণ এখানে বলে দিয়েছে ইন ওর ওন ওয়ে। তার মানে এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরির একটা সুবিধা হচ্ছে যারা একটু গ্রামারে ভালো, ফ্রি হ্যান্ড রাইটিং ভালো, তারা নিজের মতো করে যা লিখবেন, প্লট যা তৈরি করবেন ওইটা স্টোরি হয়ে যাবে। সো কলিজা ভাই বোন, এই সহজ সরল ভাষায় যদি কমপ্লিটিং স্টোরিটা কমপ্লিট করতে চান, অবশ্যই কমপ্লিটিং স্টোরিটা কমপ্লিট করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার, ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। কারণ আমরা গল্পের প্লটগুলো এত সহজ সরল ভাষায় লিখেছি যেন আপনি সহজে বুঝতে পারেন এবং আপনার মতো করে লিখতে পারেন। হোপসো দেরি না করে আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করবেন এবং ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।